বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে ওইভাবে স্মরণ করা হয়নি। আমি স্মরণ করতে চাই সেই বিশ্ববিখ্যাত ব্যক্তিকে, যার হাত ধরে, যার অনুপ্রেরণায় আমাদের বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদী হয়তো আজকে এখানে উপস্থিত থাকলে আমাদের সফল ভাইদেরকে দেখে তিনি হয়তো বুকে জড়িয়ে নিতেন, তিনি হয়তো তাদের কপালে একটি চুমু এঁকে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত জালিমের নির্যাতনের কারণে তাদের নিগ্রহের শিকার হয়ে আমাদের সম্মানিত কোরআনের পাখি, যিনি তাদের নিগ্রহের শিকার হয়ে চিরবিদায় নিতে বাধ্য হয়েছেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাকে শহীদ হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এত সুন্দর একটি মজলিসে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের অভিব্যক্তি প্রকাশ করার। আমি মহান রব্বুল আলামিনের কাছে তাই আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত শিক্ষকগণ, যাদের আলোয় আলোকিত হয়ে আজকে আমাদের সিনিয়র ভাইয়েরা যারা সফলতা অর্জন করেছেন, তাদেরকে আমরা একত্রে দেখতে পাচ্ছি, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের অনুষ্ঠানে আমি স্মরণ করছি 24-এর আন্দোলনে শহীদ এবং আহতদের। আমি স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন দুজন সম্মানিত ব্যক্তিকে, যাদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণপ্রিয় উস্তাদ, সম্মানিত শায়েখ, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ আল জাফরি হাফিজাহুল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের শাইখকে সুস্থতা দান করুন এবং তাকে দীর্ঘায়ু দান করুন। আমি দ্বিতীয়ত এমন একজন ব্যক্তিকে সম্মান জানাতে চাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে ওইভাবে স্মরণ করা হয়নি। আমি স্মরণ করতে চাই সেই বিশ্ববিখ্যাত ব্যক্তিকে, যার হাত ধরে, যার অনুপ্রেরণায় আমাদের বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদী হয়তো আজকে এখানে উপস্থিত থাকলে আমাদের সফল ভাইদেরকে দেখে তিনি হয়তো বুকে জড়িয়ে নিতেন, তিনি হয়তো তাদের কপালে একটি চুমু এঁকে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত জালিমের নির্যাতনের কারণে তাদের নিগ্রহের শিকার হয়ে আমাদের সম্মানিত কোরআনের পাখি, যিনি তাদের নিগ্রহের শিকার হয়ে চিরবিদায় নিতে বাধ্য হয়েছেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 50তম ব্যাচের 3য় বর্ষের একজন ছাত্র। আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা যথার্থ এবং সার্থক ছিল। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর গোলাম রসুল স্যারকে। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, আমরা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সফলতা অনেক শুনেছি, আমাদের ভাইদের অনেক সফল গল্প আমরা শুনেছি, কিন্তু তাদেরকে একত্রিতভাবে আমরা কখনোই দেখতে পাইনি। এজন্য আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমরা তাদেরকে একসাথে দেখতে চাই একটি অনুষ্ঠানের মাধ্যমে। অবশেষে আমরা সেই দিনটির সাক্ষী হলাম, আলহামদুলিল্লাহ। আমি আমার শ্রদ্ধেয় সম্মানিত সিনিয়র ভাইদেরকে কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি, তাদেরকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে এবং আমাদের রেজিস্ট্রার স্যারকে, যার একান্ত প্রচেষ্টায়, যার উদ্যোগে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমি সবাইকে ধন্যবাদ আবারও জানিয়ে আমাদের সম্মানিত চিফ গেস্ট সহ সম্মানিত মেহমানদের, জ্ঞানীদের এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের জন্য আমি দোয়া করছি, আমার জন্য আপনারাও দোয়া করবেন।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘজীবী হোক। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লামা প্রফেসর সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরির নামের চেয়েও বড়ভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রাখছি। স্টুডেন্টদের যথাযথ অধিকার যথাযথভাবে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করবে, সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।